যেভাবে সোশ্যাল মিডিয়াতে সো কল্ড বুদ্ধিজীবী যারা নিজেদেরকে বলেন, ফেসবুকজীবী যারা যেভাবে সাধারণ মানুষকে গালিগালাজ করছেন বা সমালোচনা করছেন, ভাতাই এদের ভালো, শিক্ষা ভালো নয়, লক্ষ্মীর ভাণ্ডারে, তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি। ভোটারদেরকে আমরা কনভিন্স করাতে পারিনি বলে হয়তো আমাদের পক্ষে ভোট আসেনি, কিন্তু সেই জন্য তাদেরকে নিয়ে এই ধরনের সমালোচনা খিল্লি করা উচিত নয়। লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে যেভাবে খিল্লি করছে, আমি মনে করছি বাংলার মা বোনেদেরকে অপমান করা হচ্ছে। নওশাদ সিদ্দিকী একটি মিডিয়াকে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার, ভিক্ষার ভান্ডার বা বিভিন্ন রকম যে মন্তব্য বিরোধীরা করছিল এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়। দেখো, আমি সার্বিকভাবে বলতে পারি সমস্ত বিরোধী দল, আমি কোনো ব্যক্তির মন্তব্যের পাল্টা মন্তব্য করব না, কিন্তু সমস্ত বিরোধী দল এখানে মূলত বিজেপি এবং সিপিআইএমেরও একটা বড় অংশ, তারা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে ভাতা, ভিক্ষা এরকমভাবে বলেছে, তাতে মানুষের কাছে তার জবাব পেয়ে গেছে। মানুষ তাদেরকে জবাব দিয়ে দিয়েছেন, কারণ তারা বাংলার মাটি বোঝেন না। খুব দুর্ভাগ্যজনকভাবে আসলে এই যে লক্ষ্মীর ভাণ্ডার বা এই ধরনের ভাতা, এইটা যে একটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, আদর্শগতভাবে সেই জায়গাগুলো তারা বুঝতেই ভুল করে, যে বা তাদের সেই আদর্শ ব্যাপারটাই নেই। কারণ সরকারের কাজ হচ্ছে মানুষের কিছু কিছু বেসিক যে নিডস বলা হয় সেইগুলোকে ফুলফিল করা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। যদি সরকার সেইটা সম্পূর্ণরূপে করতে না পারে, তাহলে সরকার কিছু কিছু সময় সরকার ইন্টারিম রিলিফ হিসাবে কোনো কোনো ক্ষেত্রে ভাতা দেওয়া প্রয়োজন। এবং ভাতা দিলে এর দুটো দিক আছে, এক হচ্ছে এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, আর দ্বিতীয় দিক হচ্ছে অর্থনৈতিকভাবে এটা একটা মডেল, যে মডেলটার উপর গবেষণা করে বাঙালি স্বনামধন্য অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে শুরু করে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়রা, তারা এই বিষয়ের ওপর চর্চা করেছেন। দুজনেই নোবেলজয়ী বাংলার কৃতি সন্তান। তারাও বলেছেন যে সবসময় প্রান্তিক মানুষের হাতে যত বেশি ক্যাশ অর্থাৎ নগদ টাকা যাবে, সেক্ষেত্রে সেখানে অর্থনীতি চাঙ্গা হবে। ছোট 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 করে একটা সার্কেলে অর্থনীতি চাঙ্গা হবে। এই যে ছোট ছোট জায়গায় মাইক্রো লেভেলে মাইক্রো ফিন্যান্সিং করা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে, এইটা অর্থনীতিকে আসলে সার্বিকভাবে উন্নতি করে। এই ধরনের ভিশন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, তাই তিনি এটা চালু করেছিলেন এবং আজকে তার সুফল পাওয়া যাচ্ছে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, এটা শুধু টাকার বিষয়ও নয়, এটা হচ্ছে মহিলাদের ক্ষমতায়নের বিষয়। আমি ইলেকশন ক্যাম্পেইন থেকে শুরু করে যখনই কোথাও সভা সমিতিতে যায়, সেখানে আমি এই বিষয়টা তুলে ধরি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ দিক। একটা সমাজ কতটা উন্নত, তার অন্যতম পরিমাপ সূচক হচ্ছে সেই সমাজে মহিলাদের স্থান কতটা উন্নত। অর্থাৎ মহিলাদের ক্ষমতায়ন প্রয়োজন। ক্ষমতায়ন কিভাবে হয়? অর্থনৈতিকভাবে যদি তাদেরকে ক্ষমতায়ন করা যায়, তাহলে সামাজিকভাবেও তাদের ক্ষমতায়ন হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভিশন উনি মনে করেছেন, তাই আজকে বাঙালিদের, বাংলার মেয়েদেরকে, বাঙালি মায়েদেরকে, বোনেদেরকে একটা ক্ষমতায়নের জায়গায় নিয়ে গেছেন। শুধু তাই নয়, তার ছাপ এবারের সাংসদ যারা নির্বাচিত হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে যে 38% আমাদের টোটাল সাংসদের 38% মহিলা। এর থেকেই প্রমাণ হয় এইগুলো বিরোধী দলের যারা রাজনীতিবিদ, তারা এগুলো বোঝেন না। শুধুমাত্র বিরোধিতা করার জন্য তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন। এই করে রাজনীতি হয় না। আগামী দিনেও এইভাবে তারা, আমি বলবো, আপনারা মাঠে ময়দানে রাজনৈতিকভাবে লড়াই করুন। এইভাবে উৎসাহ করলে মানুষ তার জবাব দেবে। একদিক থেকে বিরোধীদের পক্ষ থেকে দান ভিক্ষা বলা হচ্ছে, 500 টাকার দান, ভিক্ষা নিয়ে মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে মহিলারা। অন্যদিক থেকে বিরোধীদের পক্ষ থেকে শুধু বিজেপি নয়, সিপিএম, কংগ্রেস, প্রায় প্রত্যেকটা দল তারা লক্ষ্মীর ভান্ডার বলছে আমরা ক্ষমতায় আসলে, কেউ বলছে 3000 করে দেবো, কেউ বলছে 2000 করে দেবো। আবার অমিত শাহ নিজে এসে বলে গেলেন 100 টাকা তিনি বাড়িয়ে দেবেন। আসলে এইটা থেকেই বোঝা যায় যে বিজেপি মিথ্যাচারের রাজনীতি করে। বুঝতে হবে, একদিকে কোনো কোনো সময় তারা বলছেন যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। তাদের কোচবিহারের নেত্রী জনসভাতে বলেছেন 3 মাসের মধ্যে আমরা ক্ষমতায় এলে বন্ধ করে দেবো। তাদের এক নেতা বলেন 3000, এক নেতা বলেন 2000, তাদের আবার বড় নেতা বলেন 100 টাকা বাড়িয়ে দেবো। অর্থাৎ পুরোটাই যে
পুরোটাই যে প্ল্যান মাফিক তারা মিথ্যা কথা বলছে, পরিকল্পনা মাফিক তারা মিথ্যা কথা বলছেন, এটা প্রমাণিত। বাংলার মানুষ এটা বুঝে গেছে, সেই জন্যই তো বাংলা থেকে তাদেরকে বাংলার মানুষ পথ দেখিয়েছে। সুতরাং বাংলার মানুষ জানে কারা আসলে মানুষের সঙ্গে থাকে। আর এই যে ভিক্ষা বা ভাতা বলছে, এতে গণদেবতাকে অপমান করা হচ্ছে, বাংলার মায়েদেরকে অপমান করা হচ্ছে। এই বাংলার মাটি বীরভোগ্যাদের মাটি, সেখানে আগামী দিনে যেটুকু আছে সেই অস্তিত্বটুকু নিয়েও তাদেরকে সংকটের মুখে পড়তে হবে। এবং একটা সাইড থেকে শোনা যাচ্ছে এবং অনেকেই দাবি করছেন যে এই প্রকল্পগুলো তো ঠিক আছে, কিন্তু বেশি জরুরি কর্মস্থান, বেশি জরুরি কাজ, চাকরি বাকরি, এগুলো বেশি জরুরি। না, আসলে একটার বদলা আর একটা নয়, দুটোই হচ্ছে আলাদা আলাদা বিষয়। এই লক্ষ্মীর ভাণ্ডার যতটা গুরুত্বপূর্ণ, নিশ্চিতভাবে কর্মসংস্থানও ততটা গুরুত্বপূর্ণ। কর্মসংস্থানের দিক থেকেও কিন্তু পশ্চিমবাংলা ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে তাদের মধ্যে অন্যতম এগিয়ে থাকা রাজ্য। সুতরাং এই যে বলা হয় কর্মসংস্থান হচ্ছে না, এটা সম্পূর্ণরূপে একটা মিথ্যা। কিন্তু আমাদের বাংলার তো বহু ছেলে মেয়ে যারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে রয়েছে। উল্টোটাও সত্যি, আমাদের বাংলায় থেকে যেমন পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে গেছে দেখা যাচ্ছে, বাংলাতেও ইউপি বিহার সহ বিভিন্ন জায়গা থেকে তার ডাবলের বেশি লোকজন এসছে। তার মানে বিষয়টা শুধুমাত্র বাংলা থেকে যাচ্ছে তা নয়, এটা একটা ফেডারেল স্ট্রাকচারে একটা অন্য রাজ্য থেকেও এখানে আসেন, এখান থেকেও অন্য রাজ্যে যান। অর্থাৎ আমাদের রাজ্যের মানুষ কিছু কিছু ক্ষেত্রে এক্সপার্টাইজ আছে, সেইগুলোর জন্য তারা বাইরে যান, আবার বাইরের মানুষ অনেক কিছু কাজের জন্য পশ্চিমবাংলায় আসেন। সংখ্যা যদি দেখা যায় তাহলে পশ্চিমবাংলায় আসার সংখ্যা যাওয়ার থেকে বেশি, সুতরাং এটা দিয়ে প্রমাণ হয় না।